একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই অভাবের মধ্যে দিন কাটাচ্ছিলেন। তিনি ক্ষুধার্ত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তিনি একটি সাইনবোর্ডে লেখা দেখলেন, ইহুদির খেজুর বাগানে পানি দেওয়া হলে তাকে খেজুর দেওয়া হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আর দেরি না করে তিনি ইহুদির বাড়ির দিকে রওনা হলেন। ইহুদির বাড়িতে গিয়ে তিনি বললেন, ও হে ইহুদি, আমি তোমার বাড়িতে কাজ করতে চাই। আমি খুবই ক্ষুধার্ত, আমার খেজুর দরকার। তুমি কি আমাকে কাজ দিতে পারবে? তখন ইহুদি বললেন, ভাই, তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে চাও? তখন বিশ্বনবী বললেন, হে ইহুদি, তোমার খেজুর বাগানে নাকি পানি দিলে খেজুর পাওয়া যায়, আমি সেই কাজটি করতে চাই। তখনই ইহুদি বললেন, তুমি কি সেই কাজ করতে পারবে? ওই দূরে একটি কূপ রয়েছে, সেই কূপের পানি অনেক নিচে, সেখান থেকে পানি তুলতে অনেক কষ্ট হয়। তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি পারবো। তখনই ইহুদি একটি বালতি নিয়ে আসলো। সেই বালতিটি রশি ছিল অনেকটাই পচা ও নরম। সেই বালতিটি অনেকদিন ব্যবহার করা হয়নি। তখন সেই ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বালতিটি দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বালতিটি নিয়ে কূপের কাছে গেলেন। এরপরে বালতিটি কূপের ভিতর নিক্ষেপ করলেন। তখন রশিটি ছিঁড়ে বালতিটি কূপের ভিতর পড়ে গেল। দূর থেকে ইহুদি এই দৃশ্যটি লক্ষ্য করে তিনি সেখানে চলে এলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গার মোবারকে একটি জোরে থাপ্পড় মারলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাপ্পড় খাওয়ার পরও ইহুদিকে কিছুই বললেন না। তিনি এতটাই দয়ালু নবী ছিলেন যে তিনি আল্লাহর কাছেও কোনো নালিশ করলেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইহুদি, তুমি আমাকে যে হাত দিয়ে চর মেরেছো সে হাতে কি ব্যথা পেয়েছো? ইহুদি বললেন, আমি কোনো ব্যথা পাইনি। তুমি আমার নতুন বালতিটি কূপের ভিতর ফেলে দিয়েছো, তাই তোমাকে আমি চর মেরেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কূপের ভিতর থেকে বালতিটি তুলে আমি তোমার বাগানে পানি দিয়ে দেব। তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে? তখন ইহুদি আশ্চর্য হয়ে বললেন, তুমি আমার এই কূপ থেকে কিভাবে বালতিটি তুলবে? এই কূপে তো কোনো সিঁড়ি নেই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালতিটি তোলার জন্য ওই কূপের কাছে যেতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, দেখো আমার বন্ধু কূপের কাছে গিয়েছে। তুমি তাড়াতাড়ি করে সেখানে যাও আর সেই কূপের পানি সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে ধরিয়ে দিও, যাতে আমার বন্ধুর কোনো কষ্ট না হয়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কূপের ভিতর হাত দিলেন, সাথে সাথেই বালতিটি তার হাতে চলে আসলো। তখন ইহুদি এই দৃশ্যটি দেখে আশ্চর্য হয়ে গেলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, আমার কূপে তো কোনো সিঁড়ি নেই, তিনি কিভাবে এই বালতিটি তুলতে পারলেন? এই লোকটি মনে হয় কোনো সাধারণ লোক নয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর বাগানে পানি দিতে লাগলেন। পানি দেওয়া শেষ হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি 12টি খেজুর দিলেন। সেই খেজুরগুলো নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে আসলেন এবং হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খোঁজাখুঁজির পরও ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে পেলেন না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমিতে গিয়ে রাখালদের বললেন, হে রাখালরা, তোমরা কি ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেখেছো? রাখালরা বললেন, হ্যাঁ, আমরা দুটি বাচ্চাকে দেখেছি, কিন্তু আমাদের একটি কথা আছে, তোমাকে শুনতে হবে। আমরা দুটি বাচ্চাকে দেখেছি এই রাস্তা দিয়ে ওই মরুভূমি পাহাড়ের দিকে গিয়ে ঘুমিয়ে রয়েছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু দুঃখের বিষয়, এই বাচ্চা দুটো যখন এই রাস্তা দিয়ে গিয়েছে, আমাদের এই উট ও বকরিগুলো ওই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে তারা চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়ের ভিতর রয়েছে ততক্ষণ পর্যন্ত একটি উটও ঘাস মুখে দেয় না। এটার ব্যাপারটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে রাখালরা, তোমরা ওই দুজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছো? জগৎবাসীও সহ্য করতে পেরেছে, কিন্তু এই উটগুলো সহ্য করতে পারেনি, এই পশুগুলো সহ্য করতে পারেনি। ওই দুজন বাচ্চা যতক্ষণ পর্যন্ত মুখে খাবার না যাবে ততক্ষণ পর্যন্ত এই পশুগুলো খাবার খাবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান এবং হোসাইনের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন ইমাম হাসান এবং হোসাইন বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছেন।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। যখন তারা দেখলেন তাদের নানাজান এসেছেন, তখন তারা ঘুম থেকে উঠে পড়ল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে বললেন, ও হে নানাজান, আমাদের ঘরে কোনো খাবার নেই, চুলায় আগুনও জ্বলে না, আবার তুমিও নেই। নানা গো, আমাদের পেটে যখন ক্ষুধা লাগে আমরা তখন সহ্য করতে পারি না। ওই মুহূর্তে তুমি যখন আমাদের বাড়িতে আসো, তোমাকে দেখে আমাদের পেটে ক্ষুধা আর থাকে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আদর করলেন এবং বললেন, ও আমার নানা ভাইয়েরা, চলো বাড়ি চলে যাই। তখন ইমাম হাসান এবং হোসাইন বললেন, ও আমার নানা, আমরা বাড়ি ফিরে যাব না, কারণ তোমার মেয়ে আমাদেরকে খাবার দেবে না, খাবার চাইলে আমাদেরকে বকাঝকা করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনেক বোঝানোর পর অবশেষে তাদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে ফাতিমাকে ডেকে বললেন, হে ফাতিমা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে খাবারগুলো দিয়ে বলতে লাগলেন, তোমরা এই খাবারগুলো সকলে মিলে একসাথে খাবে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু খাবারগুলো হাতে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলেন এবং বললেন, আব্বাজান, তুমি আমাদেরকে যে খাবারগুলো দিয়েছো তা আমরা খাবো, কিন্তু আব্বাজান, আমি জানতে চাই তোমার গালের উপরে এই 10টি আঙ্গুলের দাগ রয়েছে। ও আব্বাজান, তোমাকে কে মেরেছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতিমা, তুমি খাবার খাও, এই প্রশ্ন এখন তুমি আমাকে করো না। অন্যদিকে সেই ইহুদি বাড়ি ফিরে যাওয়ার পর তার স্ত্রী জিজ্ঞেস করলেন, আজকে তুমি কাকে মেরেছো? তখন সেই ইহুদি বললেন, আমি মোহাম্মদকে মেরেছি, তাতে কি হয়েছে? তখন ইহুদির স্ত্রী হতভম্ব হয়ে বললেন, তুমি যে লোকটিকে মেরেছো তাকে মারার অপরাধ কি হতে পারে, তুমি কি তা জানো? ওই লোকটি হচ্ছে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। আর তুমি কিনা সেই লোকটির গায়ে হাত তুলেছো, তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না। তুমি যেই হাত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চর মেরেছো, সেই হাতটি তোমার নষ্ট হয়ে যেতে পারে, এখনো সময় আছে, তাড়াতাড়ি যাও, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো। তখন ইহুদি অবাক হয়ে বললেন, হে বিবি, ওই লোকটি যদি আখিরি জামানার নবী হয়, ওই লোকটি যদি শেষ নবী হয়, ওই নবীকে আমি চর মেরেছি, এই হাত আমি আর রাখতে চাই না। এরপর ইহুদি আরো বললেন, এই বিচার আমি কাউকে দেব না, আমার বিচার আমি নিজেই করব। সেই ইহুদি তার স্ত্রীকে বললেন, হে আমার বিবি, তুমি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে যাও, আমার জন্য একটি দা নিয়ে এসো, আমি আমার হাত নিজেই কেটে ফেলবো। যখন সেই ইহুদির স্ত্রী দা নিয়ে এসে ইহুদির কাছে দিল, তখন সেই ইহুদি নিজের হাত নিজেই কেটে ফেললো। এরপরে সেই ইহুদি কেটে ফেলা হাতটি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। ইহুদি এক সময় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে হাজির হলেন। তখন বাড়ির ভিতর থেকে খবর আসলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নেই, তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও আব্বাজান, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বলবেন না আপনার গাল মোবারকে কে থাপ্পড় মেরেছে, ততক্ষণ পর্যন্ত আমি ফাতিমা কোনো খাবারই খাবো না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু আরো বললেন, আব্বাজান, তুমি আল্লাহর দরবারে বলতে পারো না যেই লোকটি তোমার গালে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে পারো না? কিন্তু আমি ফাতিমা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলবো ওই লোকটি যেন ধ্বংস হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো দয়ার নবী, আমি তো ক্ষমা করে দেওয়ার নবী। তাদের কথা শেষ হতে না হতেই তারা বাহির থেকে একটি শব্দ শুনতে পেলেন, মোহাম্মদ কি বাড়িতে আছেন? তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাজান, আপনাকে কে যেন ডাকছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে এসে দেখতে পেলেন ওই ইহুদি সেখানে দাঁড়িয়ে আছে এবং সেই ব্যক্তি হাত কাটা রক্ত অবস্থায় সেখানে দাঁড়িয়ে আছেন। তখন সেই ইহুদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্র বলতে লাগলেন, হে নবী, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইহুদি, তোমার হাত কাটার দরকার কি ছিল? আমি তো তোমাকে সেই সময়ই ক্ষমা করে দিয়েছি। ইহুদি তখন বললেন, হে নবী, আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই, এত কিছু হওয়ার পরও আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইহুদির হাতটি আগের মতো জোড়া লাগাতে চাচ্ছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ওহে জিবরাইল, তুমি দেখো আমার বন্ধু কি করতে চায়, তুমি যাও তাকে গিয়ে বলে দাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ক্ষমা করে দেবেন।
দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম গ্রহণ করুন এবং আল্লাহর সালাম নিন। আপনি কি তাকে ক্ষমা করে দিয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আমি তো গায়েবী নবী না, আমি তো রহমতের নবী। আমি তো প্রতিশোধ নেওয়ার নবী না, আমি তো ক্ষমা করে দেওয়ার নবী। জিবরাইল, তুমি যাও, আল্লাহকে বলো আমি তাকে মাফ করে দিয়েছি, আমার আল্লাহ যেন তাকে মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটি যেন আগের মতন করে দেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে মুখের থুতু মোবারক লাগিয়ে হাতটি জোড়া লাগিয়ে দিলেন। ইহুদি বললেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক দিয়ে আমার কাটা হাত লাগিয়ে দিলেন, তখন কাটা জায়গায় কোনো চিহ্নই ছিল না। ইহুদি আরো বললেন, আপনি আমার কাটা হাতটি জোড়া লাগিয়ে দিয়েছেন, সেই হাতটি ধরে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইহুদি ব্যক্তিকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন।